মানুষ মাত্রেরই ভুল হয় আর মানুষ কিন্তু ভুল করেই শেখে। তো আমার জীবনে এমন কিছু ঘটনা আছে যেখানে শুরুতেই কিন্তু আমি ভুলটাই করেছি বেশি। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? তো আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসায় অনেক ভালো আছি এবং ব্যস্ত সময় পার করছি। তো শরীর সুস্থ থাকলে, ব্যস্ত থাকলে সেটাই আমি মনে করি একটা ভালো জীবন। আর সুস্থ দেহ সুস্থ মন, কর্মব্যস্ত সুখী জীবন। কিন্তু এখন এত পরিমাণে ব্যস্ত আছি যে মাঝে মধ্যে তো মনে হচ্ছে যে এই প্ল্যাটফর্মটা একেবারেই ছেড়ে দেই। আজকে রাগের মাথায় কিন্তু আমি একটা ভিডিও দিয়েছি যে আমি হয়তোবা ফেসবুকে আর কাজ করব না, ছেড়ে দেব। কিন্তু পরক্ষণে আসলে অনেক খারাপ লাগছিল। এত মায়া লাগছিল, এই পেজটার পিছনে একটা মায়া তৈরি হয়ে গিয়েছে। এতদিন থেকে যেহেতু কাজ করেছি আর মনিটাইজেশনটা যেহেতু পেয়েছি, এটা আমার ছাড়তেই ইচ্ছে করতেছে না। কিন্তু মাঝে মধ্যে না অনেক খারাপ লাগে যখন আমি সময় দিতে পারি না। তো আপনারা যদি দোয়া করেন এবং ভালোবাসায় বেশি বেশি করে দেন তাহলে ইনশাল্লাহ আমি পারবো। আর এখানে কিন্তু অ্যাক্টিভ থাকতে হয়, অনেক বেশি পরিশ্রম করতে হয়। শুধু হচ্ছে ভিডিও, ফটোস এগুলো আপলোড দিলেই হবে না। এখানে আবার হচ্ছে বিভিন্ন জনের ভিডিওতে গিয়ে কমেন্টস করে আসতে হবে, তা না হলে কিন্তু ফলোয়ার্স পারবে না। তো আমি জাস্ট শুধু ভিডিওগুলো দিচ্ছি, আমি কিন্তু কারো পরিবারেও যেতে পারছি না, কারো ভিডিওতে কমেন্টও করার সময় পাচ্ছি না। কিন্তু পেজটা ধরে রাখার চেষ্টা করতেছি। যখনই আমি একটু ফ্রি হব পরবর্তীতে তখনই ইনশাল্লাহ আমি অ্যাক্টিভ থাকার চেষ্টা করব। তো এদিকে হচ্ছে এই তো আজকে ধান শুকাতে দিয়েছি, ধানগুলো বস্তায় রেখেছিলাম, গরম ভাব ছুটে গিয়েছে, তাই মাশাল্লাহ আজকে আবার রোদ উঠেছিল। তো দুইটা হচ্ছে নেটে আমি তো ভাগাভাগি করে দিয়ে দিয়েছি। আর আমার বড় যা দেখেন গাছ থেকে ছাল তুলে নিচ্ছে, এগুলো দিয়ে কিন্তু সুন্দর হচ্ছে জাল দেয়া যায়। আর ওনার আবার কিন্তু খড়ির কষ্ট। তো যাই হোক, এই দিক দিয়ে হচ্ছে আমি আবার আজকে সারাদিনে ভালো মন্দ কিছু রান্নাবান্না করে নিই। গতকালকে যা তরকারি ছিল, ডিম ভাজি, ডিম পোচ এগুলো করেই খেয়েছি। আমি সেদ্ধ ধান একটা করে রোদ দেওয়ার পরে কিন্তু এভাবে বস্তা বস্তায় করে রেখে দিয়েছি। প্লাস্টিকের বস্তায় এভাবে করে কিন্তু রাখা যাবে না, এতে কিন্তু গরম ভাব ছুটে যায়, ধানের একটা গন্ধ চলে আসে। তো যাই হোক, অল্পতেই টের পেয়েছি। আমার ধানটা তত বেশি গন্ধও হয়নি, জাস্ট একটু গরম ভাব ছুটেছিল। তো আজকে রোদে হচ্ছে আমি তো দিয়ে দিয়েছি। আর এদিক দিয়ে হচ্ছে দ্বিতীয়ত এই তো গরুটাকে হচ্ছে কোনো ক্রমে আটকানো যাচ্ছিল না আর কি। বাছুরটা হচ্ছে আশেপাশে না থাকলে গরুটা একেবারে ছুটে চলে যায়। আর যেহেতু হচ্ছে ওর মুখে এই তো মুখারিটা পরা নেই, আপনাদের ভাই গতকালকে গরুর জন্য মুখারিটা নিয়ে আসছে। তো মুখারিটা হচ্ছে বাবু ভাইকে পরাতে বললাম, তো উনি পরাতে গিয়ে দেখে যে মুখারিটা নাকি অনেক ছোট হয়েছে, এটা হচ্ছে বাছুরের জন্য। তো বাছুরকে হচ্ছে পরিয়ে দিতে বললাম, তো উনি দিল। এরপরে হচ্ছে বাছুর যখনই বাইরে চলে গেল, তো আমার জায়েরা হচ্ছে বলতেছিল যে এত ছোট বাছুরকে নাকি মুখে দেয়া যায় না, এতে করে হচ্ছে তো বাছুরের মুখ, চোয়াল এগুলো হচ্ছে চিকন হয়ে যায়। এখান থেকেই কিন্তু আমি একটা শিক্ষা নিয়ে নিলাম, এই ছোট ছোট ভুলগুলো করার থেকেই কিন্তু আসলে অনেক কিছু শিখে ফেলতেছি। আর এই তো রাতে আমি রান্না বান্না করতেছি, আমার ছেলে মেয়ে রান্নাঘরে এসে বসে আছে পড়াশোনা বাদ দিয়ে। তো আমি বলতেছিলাম ঠিক আছে তোমরা রান্না বান্না করো, তাহলে আমি উঠে গিয়ে বই পড়ি। তো আমার মেয়ে দেখেন হাসতেছিল। তো ভিডিওটা এখানে শেষ করলাম। আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই একটু কমেন্টস করবেন, লাইক করবেন আর শেয়ার করে হচ্ছে বন্ধুদের মাঝে দেখার সুযোগ করবেন।